নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 6 মে সকাল 10টা 1 মিনিটে নিজের ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর আলোচনা সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে নিজের পোস্টটি ফেসবুক আইডি থেকে সরিয়ে নেন তিনি। এরপর 7 মে সকাল 8টা 5 মিনিটে কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব শিরোনামে দীর্ঘ লেখা পোস্ট করেন নিজের আইডিতে। লেখাটি নিম্নে তুলে ধরা হলো। তিনি লিখেছেন, কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব। 1 নম্বর, কিছু লোক বলার চেষ্টা করছে আমি নাকি আমার প্রথম স্ত্রী থাকা অবস্থায় এই মেয়ের সাথে প্রেম করে চাপে পড়ে বিয়ে করেছি। আবার অনেক নির্লজ্জরা তো বলছে টিকটকে নাকি পরিচয়। মাআজাল্লাহ, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, এই মেয়েকে বিয়ের দিন দেখার আগ পর্যন্ত আমি জীবনে কোনোদিন দেখিনি, এমনকি তার সাথে একবারের জন্য কথাও হয়নি। আর টিকটকে জীবনে কোনোদিন আমার আইডি ছিল না, সেটা এত বুঝিও না। 2 নম্বর, সবচেয়ে বেশি আপত্তি তোলা হচ্ছে কেন স্ত্রীর প্রেগনেন্সির সময় বিয়েটা করতে হলো। আমার মানবিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। দেখুন, আমি বিয়েটা করেছি আইএমবির মাধ্যমে। সেখানে যারা স্বেচ্ছায় একাধিক বিয়ে করতে আগ্রহী ছেলে বা মেয়ে, তাদের ফর্ম পূরণ করতে হয়। আমার ফর্ম পূরণ করা হয়েছিল কয়েক মাস আগে। এরপর তারা কুফু অনুযায়ী মিলে গেলে ছেলে ও মেয়ের সাক্ষাতের ব্যবস্থা করে। উভয় পক্ষ রাজি হলে বিয়ে সম্পন্ন হয়। আমি সেই সময়ই আমার প্রথম স্ত্রীকে ফর্ম পূরণের বিষয়টি জানিয়েছিলাম। অতএব আইএমবি শুধু বিবাহের মধ্যস্থতাকারী। আমার জন্য উপযুক্ত মেয়ে পাওয়ার সময়টা আমার স্ত্রীর প্রেগনেন্সির সময়ের সাথে মিলে গেছে। বিষয়টি নিয়ে আমিও দ্বিধান্বিত ছিলাম, সিদ্ধান্ত নিতেও কষ্ট হয়েছে। তবে এরপর আমার কার্যক্রম কী ছিল? আমি সারাক্ষণ স্ত্রীর পাশে হাসপাতালে থেকেছি। ময়মনসিংহের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিলেই জানতে পারবেন। 4 দিন ছিলাম, রাত দিন আমার ঘুম ছিল না, ঠিকমতো খাওয়াও হয়নি। যেদিন আমার স্ত্রীর অপারেশন হয়েছে সেদিন অপারেশনের পর সারা রাত তার বিছানার পাশে বসে থেকেছি। রাত 3টার দিকে নার্সরাই আমার জন্য মায়া করে বলেছে, হুজুর, আপনার স্ত্রী ভালো আছেন, আপনি বসে না থেকে এবার একটু ঘুমান। আর এগুলো শুধু প্রেগনেন্সির সময়ের বিষয় না। 2.5 বছরের সংসারে আমার স্ত্রী যদি ন্যূনতম একবারও আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে, পৃথিবীর কেউ যদি সেটা প্রমাণ করতে পারে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। আমার শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি শুনে কষ্ট পেয়েছে, কান্না করেছে, হতাশ হয়েছে, আমার উপর রাগও করেছে। কিন্তু যারা আমার মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের বলছি, তাদের কাছেই যান। তারা কোনোভাবেই বলতে পারবে না যে আমি জীবনে কোনোদিনও আমার স্ত্রীর যত্ন নিইনি। আমার বাড়িতে কিংবা আশেপাশে এসে জিজ্ঞেস করুন আমি আমার স্ত্রীর কতটুকু যত্ন করি। অনেকে আমাদের দেখে বলে আমরা নাকি পৃথিবীর সবচেয়ে সুখী দাম্পত্য জীবন পার করছি। বিষয়টি আমার ও শ্বশুরবাড়ি উভয় জায়গাতেই পরিচিত। তার সার্বক্ষণিক দেখভালের জন্য কাজের লোক রাখা, প্রেগনেন্সির সময় রাতে ঘন্টার পর ঘন্টা নিজের হাতে তার পা টিপে দেওয়া, যখন যা চেয়েছে তা এনে দেওয়া। আফসোস, আজ আমাকে সেগুলো প্রকাশ্যে বলতে হচ্ছে। এত কিছু বলার পরও আমার এই হালাল ও বৈধ সিদ্ধান্তের কারণে আজ নিজের ভেতরেও এক ধরনের অপরাধবোধ জন্মেছে। তবে সেটার জন্য আমি একজন মানুষের কাছেই দায়ী, তিনি আমার প্রথম স্ত্রী। তার কাছে আমি কিভাবে আগের মতো হতে পারি সেটাই আমার ইনসাফের মাধ্যমে প্রমাণ হবে ইনশাআল্লাহ। 3, মামুনুর রশিদ কাশিমির এখানে কেন? দেখুন, আইএমবি কি করছে? তারা শুধু এমন 2 পক্ষকে মিলিয়ে দিচ্ছে যারা স্বেচ্ছায় একাধিক বিয়েতে আগ্রহী। তারা তো কাউকে জোর করে বিয়ে দিচ্ছে না, বরং আইএমবি অনেক বিধবা, অসহায় কিংবা আশ্রয়হীন মেয়েদের জন্য আশ্রয়ের একটি ব্যবস্থা তৈরি করছে। সেখানে গেলে বুঝতে পারবেন। আর মামুনুর রশিদ কাশিমি 4টি বিয়ে করেছেন। আপনি তার স্ত্রীদের সাথে কথা বলে দেখুন, তারা যদি সন্তুষ্ট ও সুখী থাকেন তাহলে আপনার সমস্যা কোথায়? তার নামে যে স্ত্রী মামলা দিয়ে তাকে জেলে ভরেছিল সে এখন কোথায়? সেও তো মামুনুর রশিদ কাশিমির বিল্ডিংয়ে খবর নেন। নাকি সমস্যা হলো আপনি ঘরে একজন স্ত্রী রেখে বাইরে আরও কয়েকজনের সাথে ডেটিং করবেন? কিন্তু সবাই কেন সেটা করবে না? আর যদি বলেন একাধিক বিয়ের বিষয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা কি জায়েজ, তাহলে বলবো এটা আমি বা আপনি সিদ্ধান্ত দেওয়ার বিষয় না। দেশের সর্বজন শ্রদ্ধেয় মুহাক্কিক আলেমগুন এ বিষয়ে কথা বলবেন। শেষ কথা, সমালোচনাকারীদের বড় একটি অংশ মূলত আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রতিষ্ঠিত একাধিক বিয়ের বিধানকেই অপছন্দ করে। তারা সমাজে জিনার মাধ্যমে জনচাহিদা পূরণকে সহজ মনে করে, তাই সমালোচনা করে। তবে কিছু মানুষের বাস্তবসম্মত সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য। বিশেষ দ্রষ্টব্য, এ দেশের অনেক আলেম বিদ্বেষী মানুষ অ্যাপস্টিন ফাইলস বা বড়লোক বড় নেতাদের স্ত্রী রেখে 5টা 7টা রক্ষিতা নিয়েও এত কথা বলেনি যতটা আমার একাধিক বিয়ে নিয়ে বলেছে।
তাদের কাছে মনে হয় অ্যাপস্টিন ফাইলসের সেই ছোট ছোট শিশুদের দর্শন ও হত্যার ঘটনা বা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ।